এই যে আমার দুর্গা রেডি হতো শুরুতে কোন মুই তুই তাড়াতাড়ি একটু চ্যাট হচ্ছে তুমি রেডি হতো তোর জন্য রেডি হতে তুই আর বিলম্ব করি না তোর মরণ মোর হাতের কাছে তুই তাড়াতাড়ি হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ আজকে আছে আগমনী শ্যুট, মানে আমি মেকআপ করব, ঠিক আছে। তো আর সকাল সকাল উঠে মনটাও খুশি হয়ে গেল, এই যে রোদটা দেখি। যাক বাবা, অনেক ভাগ্যের ফলে সূর্যি মামাকে দেখতে পেলাম। তো আমি এখন কোথায় যাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় গাছ ছিল, ওই গাছটা এই যে ভেঙে পড়ছে, ভেঙে না কি বলে ওটাকে উপড়ে পড়ছে। 2-3 দিন কন্টিনিউ বৃষ্টি হওয়াতে এই যে এই অবস্থা। যাক ভালোই হয়েছে ওই গাছটা মানে এভাবে পড়ে গেছে, কারণ আমি শুনছি ওই গাছে নাকি ভূত পেতনি থাকে, শুনছি আর কি, মানে থাকে, গাছের নামটা ঠিক বলতে পারছি না। তো যাই হোক, ওই গাছ পড়া দেখে আমার শ্বশুর মশাই বলে যে এই সামনের গাছটা দেখছো, এই গাছটাকেও কেটে ফেলবে, কারণ এটা দেখো ঠিক এটা আমার রুম, হ্যাঁ ঠিক আমার রুমের সামনেই এই গাছটা আছে, তো এই গাছটাকেও নাকি কেটে ফেলবে। তো কেটে ফেললে পরে ভালোই হবে। আর এদিকে আজকে একটা ভালোই কাণ্ড হয়েছে, ও যে দেখছো ছেলেটা যাচ্ছে, ও হচ্ছে ডেলিভারি বয়, হ্যাঁ। ও আমাকে শুধুমাত্র ফোন করলো যে বাড়ি কোনটা বাড়ি, আনলাম যে এইটা বাড়ি, বলা মাত্রই দিয়ে চলে গেল। মানে আমি বাড়ি থেকে মানে ঘর থেকে রুম থেকে বেরো হয়ে নাই, আরও বার হতে হতে দেখি যে ও রাইখে চলে গেছে। তো ফোন করলাম, আমি বললাম যে ওটিপি কিছু লাগবে না, বলে যে না কিছু লাগবে না, তো দিয়ে চলে গেল। তো কি আসে পার্সেলে দেখো এই যে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে আমার ছেলের জন্য প্রোটিন পাউডার, হ্যাঁ জানি না কি এটা, কিছু একটা সাপ্লিমেন্ট হবে। মানে আমার বর তোমাদের দাদাভাই এটা অর্ডার করছে, এগুলো সবগুলো ওই অর্ডার করছে। আরও অনেক কয়টা বাকি আছে যেগুলো এখনও আসে নেই, মানে ও মোটামুটি 5-6টা জিনিস অর্ডার করছে, তো আজকে 2টা আসছে, আরও 3টা বাকি আছে, সেটা নাকি 1-2 তারিখে আসবে। তো আমার আর ধৈর্য শক্তি অত নেই যে আমিও 2-3টা আবার অপেক্ষা করব, আবার একসাথে নিয়ে সবগুলো তোমাদেরকে দেখাবো, অত আমার ধৈর্য শক্তি নেই। এই জিনিসগুলো কি কেউ বলতে পারবে? এগুলো হচ্ছে আমার দোকানের জন্য, আমি যে মালাগুলো নিয়েছি ওগুলো আমি এখানে লাগিয়ে সামনে রাখবো, তাহলে সবাই দেখতে পাবে বাইরে থেকে। তো তারপর এই যে দেখো আমি সব ঠাকুর মোছামুছি এগুলো সব করে নিলাম। আর দেখো আমি জানি প্রত্যেকের বাড়িতে আজকে এই অবস্থা, বাড়িতে একবারে কাপড় দিয়ে ভর্তি, সে আমি জানি। তারপর দেখো অনেক তাড়াহুড়া করে রান্নাবাড়ি করে এখন খেতে বসি, কারণ ওই যে বললাম না আগমনী শ্যুট আছে। তো আমি ওদেরকে 12টা টাইম দিয়েছি, ওরা ঠিক টাইমে হাজির হয়ে গেছে, আমারই একটু লেট হয়ে গেছিলো। তো ওদেরকে যে যার কাজ আমি বলে দিয়েছি, আর ওরা কাজে লেগেও পড়ছে। আর হ্যাঁ, আগমনী শ্যুটের আমার এই মেকআপের লুকটা তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করব। কিন্তু আজকের কষ্টটা আমার পুরো জলে চলে গেছে, কারণ মেকআপ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তো ফটোশ্যুট ভালো মতো করতে পারি। আমার দুর্গাটা কই দেখায় না যায়, দুর্গা এই যে আমার দুর্গা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবা, হ্যাঁ টাটা বাই বাই।